আমার হোরা হইয়া রইছে আর হোরার ভিতরে ফুট জন্মা রইছে, আপনি হুজুর হোরা গালবেন তো কিছু তো ব্যথা পায় আমি না, কিন্তু হোরাটা গইলে গেলে বালা। আর যে এমন অপারেশন হইব দুইজনে জাতা দিয়া দইরা তার এই ফিসে ফালার লগে গামছা দিয়া বান দিয়া দুইজনে জাতা দিয়া দইরা ফোড়া ব্লেড দিয়া কাটটা টিপ দিয়া ফুজ দেবার হইব, ধান আর বাড়ি টিপ দিয়া বার করা হইব। আচ্ছা আচ্ছা, সাংঘাতিক অপারেশন। সবাই রে অপারেশনের জন্য সবাই রে সাই আপনি গালাগালি শুরু করো বারুইয়া, এবার ফইলা ফইলা দি বালাই রে ফরে দেখি তারে শুরু করছে। না আমি তো কথাই কইয়া লইছি, আমি আমার স্বার্থের জন্য আল্লাহ যেন ওই মুখটা দিয়ে একটা কথাও না বার করে। সবাই কোনা আমি। তবে আপনারা ভালোবাসা যেটা কম, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না, এই জন্য মায় ফুতেরে মারলে এটাতে কেউ দোষ ধরে না, ঠিক কিনা খাও। তাহলে বোঝা গেল মার থাপ্পড় দেওয়ার অধিকার আছে, বাফের শাসন করার অধিকার আছে। আর মায় বাফে যেদিন শাসন তুল্লা লাইব এই দিন ফলা অমানুষ হইব। মুসলমানকে শাসন করার অধিকার ওলামায়ে কেরামের আছে, ঠিক কিনা খাও। যেই দিন ওলামায়ে কেরামকে থামিয়ে দেওয়া হয়েছে যে হুজুর আপনি এত কথা কইন না কেনা, সেই দিন থেকে আপনার গজব হইছে। নাহলে পৃথিবীতে কোনো দেশে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী একসাথে দেশ থেকে পালিয়ে যায়, এইরকম ঘটনা পৃথিবীতে নাই, ঠিক কিনা। ওরা আমাদের কথাগুলো শুনে নাই। আমরা বারবার বলেছিলাম ওলামায়ে কেরামের সাথে এমন কইরেন না। ওলামায়ে কেরাম জেলখানায় থাকার জিনিস না, এই কাজটা কইরেন না দয়া করে। ওরা কথা শুনে নাই। 101টা কারণ যদি থাকে সরকার পতনের, 1 নম্বর কারণ হচ্ছে ওলামায়ে কেরামকে নির্যাতন, ঠিক কিনা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কথা শুনতে হবে, কারো না কারো কথা না শুনলে তুমি তো বেতাসির হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবা। এই যে দিন থেকে আব্বা আম্মায় ফলাফান যে শাসন করা সাইডা দিছে, এই দিন থেকে দৈতান্ডি কলামুরা সিফাত বইয়ে বইয়ে মোবাইল টিপে, এখানটি ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। কলেজ ছুটি হয়েছে দিনের 4টায়, রাইতের বাজে 2:30, তাই কো তাই একটা ধমক দেওয়া যেত না, তাই মাল লাগিয়া এবারে ধমক দিতে চাইছি। রাইতের 8টা বেজে গেছে গা, তাই কলেজ অফরে বিয়ার উপযুক্ত মাইয়া আন্দাইরের ভিতরে কত সিফা সাফা দিয়া ইয়ে কত দুর্ঘটনা করতে পারে, তাই কো এবারে যাইয়া লোক ফিডা বউয়ে বউয়ে আপনি তাই লোক এরকম করে, তাই একটা শিক্ষিত মাইয়া না, তাই তাই শিক্ষিত শিক্ষিত হইছে তাই। হ্যাঁ, এই বাহার কাছে কি এর শিক্ষিত রে? মূর্খ হইলেও বাপ। মূর্খ কি বাপ থাকতো না? তুমি MBBS ডাক্তার পাস করছো, ইঞ্জিনিয়ারিং করছো, PhD করে আইছো, তোমার আব্বায় হাল চাষ করে, আব্বা আব্বায়, ঠিক কিনা কও, আম্মা আম্মায়, ঠিক কিনা কও। শিক্ষিত হলে কি বাপ বাদ যাই নাকি? বাপ কি খালু হয়? আম্মায় খালা হয়? তো শিক্ষিত হয়েছো দেখো তুমি আরো বেশি করে না আব্বা ডাকবা। তুমি শিক্ষিত হয়েছো আব্বা সিনার লাগিয়া, তুমি শিক্ষিত হয়েছো আম্মা সিনার লাগিয়া, তুমি মার ভাইয়ের কাছে বইয়া থাকো, ঠিক কিনা কও। একটু খেয়াল, কষ্ট হইতেছে না? তাইলে আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। অশঙ্করপুরের মানুষ নামাজের ভিতরে যেমনি আল্লাহর বিধান মানছো, তাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মজার মজার কথা রে। কোরআন শরীফটা পড়তে যদি বুঝা লাইতি, ফিটটাও তোরে তুলন গেল না। ওখান তো ফিটটা বোয়ান যায় না, আর মজাটা ভাইয়া লাইলে ফিটটা তোমার তুলন যেত না। কয় সাহাবায়ে কেরাম বিলে হুজুর এই সারা রাত খেলিও 2 রাকাত নামাজ পড়া লাইছে, তো তারা মজা পাইছে, তারা পড়বো না। শুরু ফলাফাইনে যেই ফলাফাইনে সাঁতার জানে, এই খেয়াল করো, যেই ফলাফাইনে সাঁতার জানে গরমের দিন যখন তেফানিত নামে তারে ফিটটা তুলন যায়, মকদনে তুলন যায়, কারণ তে সাঁতারের মজা হিক্কা লাইছে। শহরের একটা আইছে
তে ডুব দি তলিয়া হেইটা ফানি হেইয়া ফ্যাট ফুট বেড়ে ফুলে এলেছে। হ্যাঁ তো কি তো সাঁতার কাটে কোনো মজা আছে? তুই কি বুঝবি বড়? তুই তো সাঁতারে জানোস না, তুমি নামাজের মজা বুঝো নাই, এই জন্য নামাজ তোমার কাছে কষ্ট লাগে। তুমি যদি নামাজের মজা বুঝতারে আব্বা, তোমার এই ফিটটাও নামাজ থেকে ছোটানো যাইতো না, ঠিক কিনা? মজাটা লাগাইতে পারছো না তুমি? নামাজের যে কি একটা মজা আল্লাহ দিয়া রাখছে রে, তুই তো এটা বুঝতে না। আর বুঝবি কেমনে? তুই কি নামাজ পড়স? তোরে নামাজ তোর মায়ও শিখাইছে না? শিখাইব কেমনে? হ্যাঁ ভিডিও তো পড়ে, হ্যাঁ ভিডিও তো পড়ে না, হ্যাঁ ভিডিও তোরে নামাজ শিখাইব কেমনে? হ্যাঁ ভিডিও নিজে পড়ে না, তোরে নামাজ শিখাইব কেমনে? তো যেই কথাটা কইতাম ইসলাম খুব খেয়াল করে। তাইলে কোরআন শরীফের নামাজের কথা যেমন আছে, ব্যবসার কথা আসেনিও, রাজনীতির কথা আসেনি, সমাজনীতির কথা আসেনি, ভোট কই দিবেন এই কথা আসেনি। একটা কথা নাই যেই কথাটা কোরআন হাদিসের ভিতরে নাই, ঠিক কিনা কর? একটা কথাও বিচাইরা পাইতেন না। আমরা সহজ করে দেখবো না, আগাইলাম ফানির মতো সহজ, যেই কথাটা কইতাম ইসলাম। আচ্ছা মনে করেন, মনে করেন কি করে সবাই মিল্লা মনে করেন যে আপনি এক ব্যাটারে মেম্বার বানাইছেন ভোট দিয়া। কি বানাইছেন? মেম্বার। আপনি জানেন তে সুর, আল্লাহ মাফ করে ওকে, এখনো কোনো মেম্বার থাকলে রাগ হইয়েন না। আমি যে কোনো একজন মেম্বারের কথা কইতে আছি, ঘুমাইলেছে ঘুরাব না। আমিন কর। মেম্বার বানাইছেন, আপনি জানেন তে সুর। ও সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি ভোট দিয়া যে তারে মেম্বার বানাইছেন, আপনি জানেন তে সুর, তো তে আগের থেকে সুর। অহন তে যখন ফদফদবি পাইছে, চুরির যখন লাইন সে পাইছে, তে কি চুরি কমাইয়া করবো না বাড়াইয়া করবো? অন্য তারা গম বেচছে, তে বস্তা বেড়াইয়া বেচাল, তে অ্যালটমেন্ট বেড়া ফেফার বেড়াইয়া বেজালাইছে তে, কারণ তে তো আগের থেকে সুর। এবার আপনার বিবেকে কি কয়, আমার কিন্তু রায়টা দিয়া দিয়েন, আমার আর ওয়াজের দরকার নাই। তাইলে এই যে সুরেরে আপনি যে জান্না হুন্না ভোট দিলেন, আর তে যে মেম্বর হইল, তে যখন বস্তা বেড়াই বেচ চালাইলো, তার যদি 100 গোনা হয়, আপনার মিনিমাম 50টা গোনা ওই বনি। বুঝা কই ঠেলার লোকে কর দরকার নাই, ওই বনি রে। কারণ আমি যদি ভোট না দিতাম, আর তে যদি মেম্বর না হইতে পারতো, তো আর এমনি গম চুরি করতে পারলো নয়। তো এলে মাছ দরুন্যার যেই বাঘ, ডুলারা হইনার হেই বাঘ, তে মেম্বর হইয়া যেই গোনা, ভোট দেউন্যার হেই গোনা। না কঠিন ওয়াজের দরকার নেই। আপনি গোনা বিচারতেছেন, ফান না বস্তায় বস্তায় রেডি করতেছেন, কেউ চিনাই দিচ্ছেন, আমি আপনার বস্তাটা চিনাই দিয়া যাইতে আছি। ও বাপ, তাইলে এইভাবে সব জায়গায় একটাই ফলায় অন্যায় করতে আছে। মনে করেন আমি নাগাই শরীফ সাহেব, আমি আবার কইলাম ওই বুড়া বেড়ারে একটা ফিটা দিয়ে আপনি দৌড় দিয়ে আমার কাছে আইয়া বইয়া থাকেন, আমি বুঝাম। তাইলে এবার ফিটা দিয়ে অন্যার যেই দোষ, আমি হুকুম করি অন্যার দোষ কম না বেশি। আমার আশ্রয়ে প্রশ্রয়ে এবার ফিটা দেওয়ার লাইন পাইছে। আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু খালি আইয়া পড়ে। আমরা দেশ যে ভিডিও কইল, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। আমি কইছি দেখ কেন হেবাডারে ফিডা দিছে। আমার ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হইয়া থাকে, এই গোনার ভাগ সবটাই আমার দায়িত্ব, ঠিক কিনা? কপাল বালা, কপাল বালা রে। কেউ জিজ্ঞেস না আসিল না গো, ফিওনে যদি 400 হয়, আপনি না জানি কত। এই কথাটা কেউ জিজ্ঞাসা না, দেখে বাচ্চা গেছে গা। এখন তো সব বাড়িতে আছে, এখন তো বাড়িতে আছে। কারবার কি এখন সব বাড়িতে আছে, কান্নাকাটি। একটা বিপরীত দেখলেই আস্তে করে একটা রাজাকার ট্যাগ লাগাই দিছে। রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা? অনেক খেলা হয়েছে রাজাকার রাজাকার। ফলার বয়স হইতো না 20 বছর, টেবিলে রাজাকার। কি তে রাজাকার কেটে 53 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তার বয়স হলো 20 বছর। তার 23 বছর আগে, জন্মের 23 বছর আগে এই যুদ্ধ হয়েছে। তে আবার রাজা করা হয় কেমনে? নামাজ পড়ে না, তে নামাজ পড়ে দেখাতে রাজাকার। তে প্যান্ট বিলে টাকনুর উফরে পড়ে এর লেগেতে রাজাকার। তে কোরআন শরীফ পড়ে
আল্লাহতে রাজাকার। তা আরেক ফলারে নামাজের কথা কয় আল্লাহতে রাজাকার। আমি বলেছি নামাজ পড়ার কারণে যদি রাজাকার হয়, টাকনুর উপরে প্যান্ট পরার কারণে যদি রাজাকার হয়, ছেলেদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ানোর কারণে যদি রাজাকার হয়, আমরা সবাই রাজাকার। ঠিক কিনা কর? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর। এরকম রাজাকারের দরকার আছে, আসেনিও? আমরা সেই রাজাকার, সেই রাজাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা সেই রাজাকার, আমার দেশ নিয়ে যখন পাশের দেশের কেউ চোখ রাঙ্গায় আমরা তাদেরকে ডাকি, আসো জীবন দেব, 1 ইঞ্চি জায়গাও দেব না। ঠিক কিনা? আমরা সেই রাজাকার হইতেছে ভাই। আমরা আসল কথা তাইয়া ফুরছি। তইলে ইসলাম কি শুধু নামাজও না পুরাটা জীবনও? কথা কেন বুঝুন না? টুফির মধ্যে ইসলাম আসেনিও, দাড়িত আসেনি, পাঞ্জাবিত আসেনি, খানাত আসেনি, বিয়াত আসেনি, বৌবত আসেনি, গায়ে হলুদও আসেনি। এমন আকাম কুকাম বাড়ুইছে ইসলামের নাম দিয়া, যেটির লোক ইসলামের সম্পর্ক সাফা দিয়া বইছে। হ্যাঁ, দরকার আছে। অনেকে ওয়াজ সহ্য করতে পারে না। আমি যে কি তার ওয়াজে রিয়াকশন করছে। অনেক লোক আছে মাথা ঘুরান দিয়ে পড়েছে, পানি টানি ডাইলা হুস করে আবার ওয়াজ হো না, মার হাবা কন ভাই। ও ভাই, আমরা গেলাম মাথা লাইনও পড়ে গেছি গা, কইলাম ভাই ও তাইলে নামাজের ভিতরে যেমনি ইসলাম মানি, আমরা ব্যবসার ভিতরেও এমনি মানাম, আমরা লেনদেনের ভিতরে এমনি মানাম, আমাদের সামাজিকতা এমনি মানাম। আমরা অহন থাকিয়া বিচারের নাম দিয়া আগের রাইতে টেহা খাইতাম না। খায় নাকি খায় না? আমরা দেশের সর্দাররা এই কাম করে নাকি করে না? তারা এটা গোনা মনে করছে না। আমি কইলাম না, আমরা এখানে বুঝ্য হইন না, কেউ মুনাফেক নাই, বুঝ্যা শুন না। এত বড় মুনাফেক আমাদের এলাকাত নাই। ওই যে সর্দার সাহেবে বলে হুজুর আগের রাইতে যে এবার দেখা গেল, এবারকে না বুঝা, আমি অবশ্যই না বুঝা। এবার একটা হিসাব মিলাইছে, এখনো 2 ঘন্টা লাগাইয়া তার কথা শুনলাম, আবার 8টা তার বাইর যায় 2 ঘন্টা লাগাইয়া মেল করা। এই টাইমটার ভিতরে আমি অন্য কাম করলে তো গোটা টাকা কামাই করলাম, না হইলে করলাম 200, না হইলে 3000 লয়ে লিছে ভিতরে তো। এবার আর বুঝ মতো খাইতে আছে। এবার বুঝ জানে এটা যে সাংঘাতিক গোনা, হালাল না হারাম, সগীরা না কবিরা। এবার বুঝ জানা দেখা এবারে দুগলা খাইয়া নাউজুবিল্লাহ কন্যা দি। তাদের হাতে ইন্ডিয়া গিয়া খাইলো না, কথা কি কইলে তা যেটা মনে পড়ছে এটা কি কইলে তামরে? তা আমরা তো ইন্ডিয়া গেছে চিকিৎসা করাইতো, কই গেছে? তখন তো আর কই না, উদাহরণও দেই না। আমি গেছি মাদাইয়া সিফাতে হোমিও ওষুধ খাইয়ালে ইন্ডিয়া লাগতো না। ঠিক কিনা ক? আমরা আর ইন্ডিয়া লাগতো না, আমরা মাদাইয়াতে সিফাতে হোমিও ওষুধ খাইয়ালাম। কাম লাগলে বনাজি ওষুধ বিছেরা খায়াম। আল্লাহ যত রোগ দিছে সব রোগের চিকিৎসা এই গাছপালার ভিতরে দিয়া রাখছে। ঠিক কিনা ক? আরে আমরা খাইছ তাই নাই, তাই আমরা টিটকারি মারতে পারে রে। আমরা যদি ক্ষুদ্র বুঝ জ্বালাইতা আমরা টিটকারাই মারুন না, বেড়াই পৃথিবী তখনও জন্ম হইছে না। আমরা তারা কিতা কয় যে তোমরা ফেস খাইবে নি, ফেস আইও তোমরা যদি আমরা লোক এইটা করো, ফেস দেওয়া বন্ধ করে আলায়। আমরা যদি কইতাম হও তোমরা একবার গরু দেওয়া বন্ধ করছিলা, আমরা শিক্ষিত ফলাফান্ডি বাড়ির সিফা সাফাত খালি জায়গার মধ্যে ঘর তুললা, যেই বছর গরু ফালা শুরু করছে সেই বছর গরু কুরবানি দিয়া গরু আরো উঠছে। ঠিক কিনা? তাহলে আমরার ফলাফাইলে গরু ফাললে যদি ইন্ডিয়ার গরু ছাড়াও আমরার কুরবানি হয়, তাহলে আমরার হগলে মিল্লা ফেস করলে আমরার ফেজে হইয়া আরো ফেজে উফুরব। ঠিক নিও তো কতক্ষণ ঠিক নেই না? ঠেলার লোকে কইতেছেন না? হেসে সত্যনি আমরা হগলে যদি আজ যে শঙ্করপুর গ্রামে যত সিফা সাফা কোনা কাঞ্চি রাস্তাঘাট হাট মাঠ যত জায়গা আছে, বাড়ির উড়ান থেকে আরম্ভ করিয়া সব জায়গার ভিতরে গিরুস্তি নাই। যখন গিরুস্তি হইব, আগের মায়েরা যেমনি উড়ানের ভিতরে সই গাছ লাগাইতো, যেমনি লাউ গাছ লাগাইতো, আমার আম্মারা যারা হুনতে আছে কালকে সইয়ের দানা লাগাইব, লাউয়ের দানা লাগাইব। আব্বাই নেট কিনা দিব, সুন্দর করে লাউ হইব, সই হইব। হ্যাঁ, লাউয়ের ডগা খাইব, লাউ ফাইডা খাইব, সই খাইব, সইয়ের দানা খাইব, খাসির দানা খাইব। কাম লাগবে হুক না দানা পাড়ি বীজ আইয়া বাজ্যা বাইকটা খাইব, কাম লাগবে। ঠিক কিনা ক? অহন মুরব্বী আব্বা যারা তারা লেগে কুদির ওয়াজ করি, হো মুরব্বীকে জানো না, এটা এই মুরব্বী তো দেখিয়ে না, থরথুরা মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন আমার কাছে, আসেন এই আব্বারাই তো আসেন, এখন আমি এবার দরকার লাগবে। হ্যাঁ এই দেখো আসেন, আসেন দাঁড়ানোর পর দাঁড়াই আইয়েন।
এবারে মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে। আমিন কও না কেন? আচ্ছা এবারের মতো বেড়ায় তোমরা বুঝছো না, সাক্ষী দিবে, এবারেও কইব তোমরাও কইবা। এবারে যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর চারা লাগায়, এবারে স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো? আগে আপনি কইবেন, পরে তোমরা কইবা। আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর চারা লাগান কোনো ক্ষতি হইব? আপনার কোনো ক্ষতি এই কি তাহলে ক্ষতি হইব রে? এবারের মতো বেড়ায় শক্ত শক্ত মাশাআল্লাহ। তো এবারের মতো বেড়ায় কালকা সহালে উঠটা 50টা টমেটোর চারা লাগাই দিলে এবারেও খাইব, ফাড়া প্রতিবেশী খাইব, হুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইব, কুতুর ফাইকে উঠলে হেঁটে দিয়ে আলু দিয়া বাইরে দিয়ে সিহন করে তরমুজের তো ফাইটা দিয়া মশলা ধন্যপাতা সিটে দিয়া কাঁচা মরিচ ফাইটা দিয়া এবারে খাইব। এবারে টমেটো করতে পারবো, এবারে ধন্যপাতা আনাইতে পারবো, এবারে ফেস লাগাইতে পারবো, রৌন লাগাইতে পারবো, পারবো নি রে? এবারের মতো বেড়ায় যদি পারে এবারে পারবো নি? পারবো, আমি পারবনি। আমরা খাইচ্ছটা তো খারাপ হয়েছে। এই তান্ডে বল, এই তান্ডিরে বিদেশ পাঠাইয়া অখন ফলাফাইনে টেহা পাঠায়। এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া বইয়া খানা শিখছি, ঠিক কিনা কও? এই চাই স্টলে বইয়া আড্ডা মারে 2-3-4 ঘন্টা 1 কাপ চা খায়, দোকানদারে বেড়ে বেড়াত লাগাই লিখতে চা খাইতে খাইতে। এই যে কামটি আপনারা করতে আছেন, চা খাওয়ানোর বেলা খান না, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু চাটা খাইয়ে দৌড় দিয়ে গিয়ে মরিচ গাছটি কোথাও পানি দিয়ে বদনা দিয়া, টমেটো গাছটি যে কালকা লাগাইছেন পরশু দিন বিকালে গিয়ে আবার কোথাও পানি দেন, সুন্দর করে গাছটি টিহান, কয়টা ঘাস উঠলে নিরাই দেন, দুগলা গোবর আইনা দেন, হেতারা বাইতে সুন্দর করে টমেটো ডিউহন ধরছে। আপনি 1 কেজি টমেটোর দাম প্রথম আমি নিজে কিনছি 160 টাকা কেজি। আপনি যদি টমেটো করে কম হইয়া যায় গায় 50-এর নিচে নামবো বিল্লা আমার আন্তাজ হয় না। আপনি নিজে যদি টমেটোটা কিনন না লাগে, ফ্রেশটা যদি কিনন না লাগে, তারপরে যদি ইয়ারা রসুনটা কিনন না লাগে, ইন্ডিয়ার তারা যে আমরা এখন মস্কারা করেন খাবেনি ফেজ, আমরা যদি নিজেরা শহীদ তোলে ফেজ, এরপরে হোয়ারের ওই তীরের লোকে যদি বেরিয়েতে যাকে বেনি বানাইয়া রসুন হ্যাঁ এই রসুন নটকাই রাখতে রে তীরা তরকের লগে রে আর গিয়া শহীদ তোলে ফেজ। আমরা যদি ইন্ডিয়ার তারা আমরা ফেজ না নি, আজকের পত্রিকায় আমি দেখেছি ইন্ডিয়ায় আন্দোলন চলতেছে যে আমরা কি এত আলু খাইয়া ফারাপ, কেউ এদি আলু নেয় না, আমরা আলু ফসতে আছে, তোমরা নেওয়ানের লাইন করো। আমরা কই ইন্ডিয়ার তারা হনে না, টের পাইবা কি কারবার যাইতেছে, বেশি দিন দূরে না, কয়েকটা দিন অপেক্ষা করো। যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ, রসুন, আলু, আদা এইগুলো আমদানি না হয়, তাইলে এই দিন আসতেছে কাঁটাতারের বেড়ার কাছে আইয়া সেটা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক রে? আমরার খাচ্ছতে তারা মস্কারা মারে রে, আমরার খাচ্ছতে আমরা চলো। আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায়ে কারাম খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা বিলে বেটার চাকরি। আমার কলিজারা ফাইটটা জিজ্ঞায় বেটা হ্যাঁ বেড়ায় ফোড়ায়, আমরা না হইলে ফোড়ি তো 5 ওয়াক্ত নামাজ বেটার লাগবে আমার লাগবে হুদা 5 ওয়াক্ত নামাজ, এটা আবার কি চাকরি? কই ফজর কই জুহর বাইরে তোমরা কিতা করে রে? মসজিদের সামনাটা বর্গাল, মসজিদের যে দূরে জায়গা আছে বর্গাল, এগুলো পড়ছানা লাগা, এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাব কিনে আনেন, কয়টা টুফি কিনে আনেন, কুদুর সুরমা কিনে আনেন, কুদুর আতর কিনে আনেন, এটি বেচ্চা সেটা কুদুর লাভ হইলে সামনে দেখাম লাগলে একটা দোহান দিয়ে আলাম। আপনি যদি বেতন পান 10,000, আলগা কামাই যদি হয় 10,000, তেহা কি তিতা লাগে? তেহা তিতা লাগে? খালি বইয়া বইয়া খাইতো কে দাওয়াত আইছে দাওয়াত বিচারে। আরে বেটা তোমার ঘরেও তো মানুষের দাওয়াত খাইতে হইব, ঠিক কিনা কও? তুমি দাওয়াত বিচারো, কিন্তু সেদিন আছে নাকি আগে না ইমাম সাবরে কাপড়ের কাপড় মুর্দারে ফরাইয়া কুদুরু ফুললে হুজুরে দিয়া দে, ব্লাউজ বানাইয়া হুজুরের বউ গাঁদে হইতে থাকবো, সোয়াব হইব। সোয়াব আর জায়গা বিচারে পাইছ না, সোয়াব করতে আছে মুর্দারের কাপড় দিয়া, সাবানটা গোসল করাইয়া মুর্দারের সাবানটা ইমাম সামনে দিয়ে দিছে, কয় না হুজুর এটা দিয়ে গোসল করবো, বউ বাচ্চা লইয়া মরাইয়া গোসল করবো, আব্বার সোয়াব হইব, কবরটা নিয়ে উচিলায় জান্নাতের টুকরা হয়। তুমি হুজুরের সাবান দিয়া কবর জান্নাত বানাই লইবা, তুমি হইলে সিটারের হেডকোয়ার্টার বাট ফর কহে না। কষ্ট হইতে আছে, ওয়াজ করতে আছে, আগে কইতাম দৌড়া বইয়েন আচ্ছা সারা সুতো করার জরি মার হাবা কয় না রে, তাইলে আব্বা ও আব্বা, এবার আমরা আসল কথা তো আবার যাই
তইলে নামাজের ভিতরে ইসলাম আছে নাকি নাই? ঘুমেরতে উঠার ভিতরে ইসলাম আসেনি? ঘুমাইতে যাওয়ার ভিতরে ইসলাম আসেনি? আপনি ঘুমের ইসলাম হলে ইচ্ছান না হলো, এই যে বড় বড় ঘুমাইতে আছেন বেড়াইতের মতো, ঘুমেরও তো ইসলাম আছে। মুসলমান মন দিয়ে শুনো, আশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে যখন তুমি শুইতে গিয়েছ, একটা গামছা অথবা চাদর দিয়ে বিছনাটার একটা ঝাড়া দিবা। ঝাড়া দেওয়ার পরে তুমি অজু করে আসবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ নবী পেয়েছে। জিগাইছে, বেলাল রে, ও বেলাল, তোরে তো মর্যাদা হইল কেমনে? কয়, নবী গো, যখনই অজু ভাঙতো সাথে সাথে অজু করে নিতা। আল্লাহর নবী কয়, ওই মানুষের জন্য ফেরেশতা দোয়া করে। খেয়াল করেন, ফেরেশতা দোয়া করে ওই মানুষের জন্য। আমরা বলি কোন মানুষের জন্য? কই, যে মানুষটা ঘুমানোর আগে ওযু করে বিছানায় যায়, বিসমিল্লাহ বলে ডান কাতে শুয়ে যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়তে পড়তে ডান কাতে শুইছে। এবার সাইরকুল পড়ছে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সাইরকুল পড়া তুমি সিট তুইয়া শুইয়া আত্রি এমনি মোনাজাতের মতো দরবা, ফু একটা ফুদ, এত আওয়াজ করার দরকার নেই, ছুটে সেটা ঘুমে তুইটা যাবো গা, এমনি একটা ফু দিও। ফু দিয়া সাইরা তুমি এটারে মাখবা, মাথা হাত ফাও যতখানো হাত যায় তুমি মুছবা। এই রাইতে শয়তানের শয়তানি জাদুঘরের জাদুগিরি তোমার মাঝে কাজ করবে না। এবার আসো, তুমি ডান কাইতে শুইয়া দুরুদ পড়তে পড়তে তুমি ঘুমাই গেছো। আল্লাহর নবী কয়, এশার নামাজটা জামাতে পইরা ফজরের নামাজ তো উঠটা পড়বো, এই নিয়তে যে ঘুমাইলো, তে ঘুমাইছে না রে, সারা রাত যেন সে নফল নামাজে দাঁড়াই রইছে। ভাই, ও ভাই, আর লম্বা সময় না, খুব খেয়াল করে শোনো। তাইলে আমার যে উদ্দেশ্য ছিল আমি বোধহয় বুঝাই লাইতাম পারছি। হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না, দাড়ি রাখার নাম ইসলাম না, টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় যতগুলা কাজ ইমানদার করবে সবগুলাই ভিতরে ইসলাম আছে নাকি না? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আজকের এই দিনে, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। ভাই, ইসলাম নাগাইশের ফির সাহেবে কন্ট্রাক্টারি নিছে না, মসজিদের ইমাম সাহেব ওই ইসলাম কন্ট্রাক্টারি নিছে না, রাস্তায় যে বেড়ায় কন্ট্রাক্টারি নেয়, এবারায় রাস্তা কইরা দেয়। আমি ফির সাহেবের ইসলামের ইমামতি নেই নাই, ইমাম সাহেব ইসলামের কন্ট্রাক্টারি নেয় নাই, তাইলে ইসলামটা কার? আমি কই মাদ্রাসাত পড়ো আর স্কুলও পড়ো। তুমি যদি বলো আমার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, যদি এই কথা স্বীকার করো, তাইলে তোমার আমার কাছে, সবার কাছে ইসলামটা আমানত, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে হইতে হবে, ঠিক কিনা? কম
আমরা তো আমাদের মন মতো ইসলাম বানাইতে আসি না আব্বা, আমার মন মতো ইসলাম হইতো না। আমি ফিরসার দিকে কি হয়েছে, আমি যদি আজ কই ও আজ যখন এই মাহফিল আছে লড় আমরা ফজরের নামাজ 8 রাকাত ফুরালাম, আপনারা কেউ মানবেন বা কতক্ষণ মানবেন? আল্লাহ ফরজ করছে কয় রাকাত? 2 রাকাত। আর সুন্নত হলো 2 রাকাত, মোট 4 রাকাত। কয় রাকাত? আমি যদি কই লড় আজ 8 রাকাত ফুরালাই, আর যদি আমরা ও ঘুমায়ে আর আজ হুদ্দু দিয়ে এত রাত থেকে উঠতাম পারি না পারি ও হন্ডে লড় ফজরটা ফুরালাম, আপনার রাজি হইবেন? আমার কথা কয় না, ঘুমাইলেছেন আপনারা? কেউ রাজি হইবে? তাহলে আমার কথা শুই না আমি যে ফিরসাব, আমি যদি বলি চলো ফজরের নামাজ পড়ে ফেলি জামাতে, তোমরা কেউ রাজি হবা না। সিটার বাটফারের দলে আমরা দেশ নেতা সাজ্জা আমরা যে মুসলমানের বাইরে ডাক্কা নিতে আছে। আমার মাইয়ারায় হাই স্কুলও পড়ে, আপনার মাইয়ারায় কলেজও পড়ে। আমরা তারা এই যে ইসলামের সুরত দইরা তারা বুদ্ধি কইরা মুসলমানের জিয়েরে ফুতেরে ইসলামতে বার করণের লাগিয়া আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে স্বাস্থ্য সুরক্ষার নামে, সংস্কৃতির নামে, ক্রীড়া অনুষ্ঠানের নামে আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে মাঠের ভিতরে ফুটবল খেলতো নামাইছে, ঠিক কিনা? আমি কি এটা মানি? আপনারা এটা মানেন না? যত বড় নেতাও, যত বড় লাটসাবো বন্দুকের গুল্লি দৈরে না করতে পারো, বন্দুকের দুল্লি দৈরে মানাইতে পারো। বাংলাদেশের মুসলমান বিয়ের উপযুক্ত মেয়েকে সারা বাংলাদেশে একজনও পাইবা না যে কোনো বাফে কইব হ আমার মাইয়ায় ফুটবল খেলোক আমি রাজি, এরকম একটা আব্বাও পাইতা না, ঠিক কিনা? খাও নামাজি হোক বেনামাজি হোক, মাইয়ারা বিয়ার উপযুক্ত মাইয়া কলেজও পড়ে, তাই ফুটবল লইয়া দৌড় দিছে। সাউনের কথা ফুটবলের ফাইন ফলাফাইনটা চাইয়া রয়েছে, তাই ফে নাকি মিশা কথা দি, ঠিক কিনা? কও তাহলে পরিকল্পনা ওই যে কইতাম মুনাফেক আমরা এগুলো নাই। আমরা রেহেনের তারা কোনো এই স্কুলের বাইয়া ফান্ডে ফুটবল খেলাত নামাইছে না, যারা নামাইছে তারা ঢাকা বৈশা বৈশা রাজনীতির নামে কলকাঠি নারে, ঠিক কিনা? কও তারা পরিকল্পিতভাবে এটা করছে আমার মুসলমানের মাইয়াডিরে সতীত্ব নষ্ট করার জন্য, এটির অসভ্য বানানোর জন্য। যেই মাইয়াটা সারাটা জীবন বলের লাগতেছে তাই তো জামাইরে 2-1টা দিবই, কাজা লাগলে দিব না, তাই তাই ফারে না, তাই যেহেতু ফার এটা কামো লাগাইব না, কাজা লাগে তাই জামাইটা লাথি এটা কিতা করলা তুমি? আমি না তোমার জামাই লাথি দিদি আলাইছ সারাটা জীবন এই টাকার বাড়ি করছি, ফুটবল বাড়ি আলাই তাই অপমান করে আলাইছি, তুমি কেডা? কথা কইতে সাবধানে কইও। এবার কয় গীতারি বৌলিয়া চল না সাইরা ধর, এটা আর গণ নাই রে আব্বা, এটা এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে আপনার মেয়েকে শাসন করার দায়িত্ব আপনার, আমার মেয়েকে শাসন করার দায়িত্ব আমার। আপনার স্ত্রীকে পর্দায় রাখার আমার দায়িত্ব না, আমার স্ত্রীকে আপনি পর্দায় রাখতে পারবেন না, এই অধিকার আল্লাহ দেয় নাই। আমার স্ত্রীকে আমি পর্দায় না রাখলে আমি দায়ুস, আমি গুনাহগার, কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে হবে ঠিকানা। ঠিক আপনিও যদি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে পর্দা ছাড়া ছেড়ে দেন, খোদার কসম সাদা কাগজে লিখে দেন, আপনি হবেন দায়ুস, ঠিকানা হবে জাহান্নামে, ঠিক কিনা? আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী হজ কুরবানি, মসজিদে গেছেন আসরের টাইমে ওখানে আশা ফুড়ে আইছেন, কিচ্ছু কামো লাগবে, কিচ্ছু কামো লাগবে, সর্বনাশ করে অশঙ্করপুরের আব্বারা। আমি শেষ করে দেই, এবার শুনে যাও ইসলাম কারে কয়। ইসলাম যারা মানছে কেমনে মানছে, আমার আম্মারা তোমরা লাগে একটা ওয়াজ করি গো আম্মা, বেড়াইতে তো সারা জীবন ওয়াজ শোনাইলাম, তাড়ারে নিয়ত করাইলাম ভালো হইয়া চলনের লাগিয়া। আম্মা সাইরুগুল দিয়া যেহেতু যা বাড়ি, তুমি আম্মা একটু মন দিয়ে শোনো, তোমরার মতো একটা মহিলা নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাহফিলটার বিশৃঙ্খলা হয়ে যাইতেছে, পরিবেশ নষ্ট হয়ে মনোযোগ নষ্ট হয়ে যাইতেছে। এই যে গাছের সিফাতে আটলো কালেরা, তা মনে করছে আমি তারে দেখি না, আমি যে দেখিতে তো জানে না। ছেড়ে দেবো মাইক? আম্মাদের একটা ওয়াজের দরকার আছে নিও। আম্মা জান বিবি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা। ফাতেমার জ্বর কি?
কথা বলে কি সবাই কোন কি ফাতেমার কি জ্বরের ভিতরে ফাতেমা ঘুমিয়ে আছেন, প্রচন্ড জ্বর, কপাল পুড়ে যায়, জ্বরের ভিতরে ঘুমে কথা কয়। আলীর ঘুম ভেঙে গেল। আলী লাফ দিয়া ফাতেমার কপালে হাত দিলেন, কপালটা ফাতেমার পুড়ে যায়। আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার এমন জ্বর আমারে কেন ডাকলা না? খেয়াল, তোমার এমন জ্বর আমারে কেন ডাকলা না ফাতেমা? ও ফাতেমা, আমি কি এত খারাপ মানুষ তুমি আমারে ডাকলা না? ডাক দিলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে ঢেলে দিতে পারতাম। ফাতেমা ডাক দেয়া কয়, পানি টানি কামইতো না, এই জ্বর বাসার জ্বর না। আলিয়ে কান্দে, কয় একটা কথা কইলা ফাতেমা, জ্বর উঠলে কি মানুষ মরে বাইচা বাঁচে না মইরা যায়? ফাতেমা কান্দে আর কয়, আলী অলি, সব জ্বর একজন না, আব্বাই আমারে কানে কানে কইছিল। ফাতেমা কান্দিস না, জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে দেখা হবে তোর সাথে। নিশ্চয়ই এই জ্বরের মাধ্যমে আমার আব্বার সাথে দেখার একটা লাইন হইছে। আমি বোধহয় বাঁচব না, আমার বোধহয় সময় শেষ। ও স্বামী, আপনার হাতটা দেন। বইলা ফাতেমা হাতটা ধরছে, ধরে কয়, আলী, আমি আব্বার মুখে শুনছি, আব্বাই কইছে যেই পুরুষেরা তার, যেই স্বামী তার স্ত্রীর ভালো কয়, তারে নাকি আল্লাহ ভালো কয়। আপনি বলেন দেখি আমি কেমন মহিলা? আরে চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ফাতেমা গো, বাচ্চাটারে বসাত তো একটু, এই ছেলে এদিকে আসো, এদিকে আসো, এখানে যাও, হ্যাঁ যাও, যাইব নাতে, তোমারে বলি নাই বারবার? অযথা উঠে কোনো কাম নাই, খাইয়া দেয়া। সবাই বসেন, একটু শেষ করে দিচ্ছে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আমি কি তোমারে পাইতাম নাকি? আমার কি কপাল আছে নাকি? আমি গরিব মানুষ, তোমরা বারান্দা ধুইতে থাকতাম, তোমরা ঘরে রান্না হইলে আমি খাইতাম, নাইলে না খাইয়া দিন রাত কাটাইতাম। বড় আদর করে নবীজি তোমার আইনা আমার হাতে উঠাই দিছে। ও ফাতেমা, ফাতেমা গো, শুনো শুনো শুনো, আমার ভাগ্য বড় ভালো, তোমারে আমি স্ত্রী হিসাবে পেয়েছি। মদিনার সবগুলা ধনী মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে ফাতেমারে নেওয়ার জন্যে, লাইন ধরে দাঁড়িয়ে গেছে, কিন্তু কারো কাছে নবীজি দেয় নাই। নবীজি ফাতেমারে কানে কানে কয়, ফাতেমা, তোরে আলীরা তো তুল্লা দিলাম, সম্পদ পাইতি না, সুখের অভাব হবে না। ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, তোমার মতো মেয়ে কি আর হয়? আমার কপাল বড় ভালো, তোমার স্ত্রী হিসাবে পেয়েছি। আলী কয়, কায়দা যখন পাইছি কথা ডুইরা বার কইরা ফালাই। আলী কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমার থেকে তো কথা আদায় করলা, আমারও তো কথা আছে, আমি মানুষ হিসেবে কেমন গো ফাতেমা? ফাতেমা কয়, হয়তো 3 বেলা খাবার নাই, নাকের একটা ফুল পাই নাই, কানের 2টা দোল পাই নাই, গলার বালা পাই নাই, হাতের বালা পাই নাই, বেনারসি কাথান পাই নাই, মজা করে 3 বেলা খাবার পাই নাই। কোনো দিন আপনি আমার একটা ধমক দেন নাই। আপনি আমার স্বামী হিসাবে পারফেক্ট, আপনি বড়ই ভালো মানুষ। আহ, কি বোঝার কথা! স্বামী কি কয় স্ত্রীর ব্যাপারে, স্ত্রী কি কয় স্বামীর ব্যাপারে। আমরাও তো স্বামী স্ত্রী, আড়ালে গোপনে একটু জিজ্ঞেস কইর, তোমার স্ত্রীরে তোমারে কেমন মনে করে। এবার ফাতেমা কয়, স্বামী আমার হাসান হুসাইনরে রাখেন, আমার সময় বোধহয় শেষ। 2 পার্শ্বে হাসান হুসাইন বসে গেল, ফাতেমা কাঁদতেছেন,
ডাক দেখো আলী, সময় বোধহয় একেবারেই শেষ, যাওয়ার আগে আপনার একটা অনুরোধ করি। কই কি অনুরোধ ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের আগে আপনি আমারে কাফন পরাইয়া দাফন করে দিয়েন। আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আলী ডাক দেওয়া কয়, ফাতেমা এটা কেমন কথা বললা, বুঝলাম না। তুমি নবীর কন্যা, তোমার এন্তেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ আসবে গো ফাতেমা, রাতে কেন তোমারে দাফন করব? ফাতেমা কয়, বলবেন এটা আমার ওসিয়ত, এটা আমার অনুরোধ। কয় কেন তুমি এই অনুরোধ করলা? ফাতেমা কান্দে আর কয়, বিয়ের আগ পর্যন্ত কোনো পরপুরুষ আমারে দেখে নাই, আপনার সাথে যতদিন বিয়ে হয় নাই এর আগ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আমি বাচ্চার মা হয়েছি, আপনার স্ত্রী হয়েছি, আপনার ঘরে আসার পরেও কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না, বিয়ের আগেও দেখলো নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো, আমি যদি মরে যাই, পরের দিন পর্যন্ত যদি আমার লাশটা রাখেন, খাটিয়ায় শোয়াইয়া যখন আমারে কাফন পরাইয়া মানুষের সামনে নিবেন, কাফনের কাপড়ের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতেমা তো বেশি লম্বা ছিল না, খাটো না ছিল। আমি লম্বা না খাটো, কাপড়ের বাইরে দিয়া তো বুঝে ফেলবে আমি চিকন না আমি মোটা, এটা তো মানুষ দেখলে বুঝে ফেলবে। স্বামী গো, ও স্বামী, জাহান্নামের ডরে কোনোদিন মানুষের সামনে গেলাম না, যেই দিন মরে যাব গো স্বামী, কাফন পরাইয়া লাশ বানাইয়া মানুষের সামনে আমারে নেবেন না। জীবিত থাকতে যেহেতু যাই নাই, লাশ হইয়াও যাইতে চাই না। অশঙ্করপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি না ডাকে, ফ্যাক্টরি যদি ভালো হয়, এই ফ্যাক্টরির মাল ভালো হয়, মায়ের পেটটা যদি ভালো হয়, এই পেট থেকে আল্লাহর ওলি জন্ম হয়। আমার মায়েরা বেপরদা হয়ে গেছে, বসে বসে টেলিভিশন দেখে, বাজারে ঘুইরা ঘুইরা শপিং করে, বাড়ির ঘাড়া দিয়া হাটে রং তামাশা কইরা, স্বামীর সৌন্দর্য দেখানোর খবর নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, আম্মা ও আম্মা অনুরোধ করে বলে যায়, জাহান্নামের লাকড়ি হইও না গো আম্মা, কপাল পুড়ে যাবে, জাহান্নামের আগুন সইতে পারবা না, ঠিক কিনা? ও আমরা আগুন যে দূর চিনি, মহিলারা কিন্তু আগুন এত বেশি চিনি, ঠিক কিনা? কর তত সহালে উঠতে আগুন লইয়া খেলা। আম্মা তুমি না আগুন চিনো গো আম্মা, গরম ভাতের মাঠটা দেখে দিন হাত ফুটছিল, তোমার হাতে দিয়ে ফসকা পড়ে গেছে গো আম্মা। আম্মা কোন সময় সালা কাটার ভিতরে আগুন ধরে রয়েছে তুমি কইতা পারতা না, তুমি দরতা গিয়ে আগুনও ধরে লাইছো, মাগো কইয়া ছিলাম দিয়া লাইছো গো আম্মা। জাহান্নামের আগুন কেমনে থাকবা, কেমনে সইবা, কেমনে থাকবো গো আম্মা? যারা আমার আজ শুনতেছো গো আম্মা, ওয়াদা করো, যা হয়েছে হয়ে গেছে, গোনা তো যা হবার হয়ে গেছে, আর একটা মুহূর্তের জন্য 14 জন পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? আমাদের পুরুষের জন্য পর্দা আছে নাকি নাই? মহিলার যেমন পর্দা আছে, সে যাবে না পুরুষের সামনে, আর পুরুষের জন্য পর্দা হইল, সে তাকাবে না মহিলার দিকে। আমার কলিজার টুকরা যুবক, ব্রিজের উপরে বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মাইরো না,
মেয়ের দিকে তাকাইয়া থাইকো না। এই চোখগুলারে সীসা দিয়া গলাইয়া, বদনার ভিতরে সীসা নিয়া গলাইয়া গলাইয়া তোমার চোখের ভিতরে ছাইড়া দেবে রে আব্বা। কেমনে সহ্য করবা? মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, আসো ইসলামের বিধান সব জায়গায় মেনে নেই। আমি ভোট দেব তারে যেই মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা? যেই মানুষটা সৎ মানুষ আমি তারে ভোট দেব। যেই মানুষটা আল্লাহর আইন চায় আমি তারে ভোট দেব। এর বাইরে কোনো অসৎ, কোনো অসভ্য যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশে তাদেরকে আর নেতা হইতে দেওয়া হবে না, ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? টাকা খাইয়া দল কইরা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অসৎ, রাস্তায় চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সিএনজি থেকে টাকা নেয়, বাস স্ট্যান্ড থেকে টাকা নেয়, তরকারি বাজার থেকে টাকা উঠায়, এইসব লোক যেন আমাদের আর নেতা হইতে না পারে, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যা শঙ্করপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। একটা লোক নইর না, একটা লোক হাইট না, সবাই মিলে আমরা তওবা করব, জীবনের গুনাহটি মাফ করাই নেব। আল্লাহর নবী কয় পাহাড় আল্লাহ বলে যদি একটা ডাক দাও, মাছির মাথার পরিমাণ চোখের পানি যদি কণা দিয়া গাল বাইয়া বাইয়া নাকের মাঝামাঝি আসে, তার আগেই পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দেবেন। বলো আমি। আমাদের গুনাহ আছে নাকি নাই? তাহলে তওবা করার দরকার আছে নাকি নাই? তোমরা এখনো যেই কয়জন আসো, ইচ্ছা করলে ফাঁকে ফাঁকে বইয়া লাইতে পারবে। এতক্ষণ আমি বসতে বলি নাই। কলজার টুকরারা বসো, আসো টুকরারা আসো, আমার কলজাগুলো আসো, আসো। হ্যাঁ মাশাআল্লাহ, তো সুন্দর হয়েছে। হ্যাঁ ওকে ফাইন, থ্যাংক ইউ। এই যে কথা শুনছে ভদ্র মানুষ, ভদ্র মানুষ, তারা কয় হ্যাঁ তারা ভদ্রগীতা, আমরা আপনি জিগাইলেন না দি না, তোমরা ওই বসো, একটু আগে আগে ফাঁকে ফাঁকে ঢুকে যাও, আসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ ওয়ালের হেগুলের তারা বইয়েন না, তলে দখলে তলে ফুটে যাবেন। হ্যাঁ আপনারা হেগুল দাঁড়াইয়ে থাকেন, বইয়ালো না, বইয়ালো। গেটের কাছে যারা আসো বসো, আমরা সবাই মিলে তওবা করাবো। হন দরকার আছে নি রে? সবাই নামাজের মতো করে কুদের বল, একটু কষ্ট করে বল। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। হ্যাঁ ভলান্টিয়ার, ভলান্টিয়ার শুনবি কেমনে? কানো আরেকটা ডিফা দিস, ও শুন তো এসে কানো একটা কিতা লাগাই আইসিতে। আরে কানটুফি বসা। আমিন কর, জোরে কর। ছেলেরা অনেক কষ্ট করে 2য় বছরের মতো সাজাইছেও, আমি খুব খুশি হয়েছি। সুন্দর আয়োজন করছে, জায়গাটা কম হয়েছে। সামনের বছর তারা বড় করে করবো, আর নইলে আমার আর দাওয়াত দিত না। তো এত সর্বজ্ঞান, তো এত জায়গা জাগা হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই। কোন আমিন। সবাই আমার সাথে পড়েন। ওখানে নরম হইয়া যান, শরীরটা ছাইড়া দেন, গিরা গাড়া লুজ করে দেন, একেবারে নরম হইয়া। আমি নাই, আমি নাই। তুল্লা নিলে আল্লাহ ভাই যেতাম ফারাম, তাহলে লাশ পড়া থাকবো। একেবারে এরকম করে বসেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দুইটা বাচ্চারে বসাই দেন, বসো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা তোবার আগে একটা কথা আছে, কথাটা বইলে ফেলি। হ্যাঁ আপনারা দেখছেন, একটু খেয়াল করেন, মনোযোগ। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইতাম না, আমার কোনো শখও ছিল না। অকরে সত্য এরকম করে আচরণ, আমার কোনো শখও ছিল না, ইচ্ছেও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। তা আপনি কইবেন যে হুজুর আমরা দেশে দিয়ে পীর সাহেব লইয়া ফিটাফিটি, কোন ফুতে ফির সাহেব ওই বইটা লইয়া বাইয়ে বাইয়ে কোরবানি যেতে আছে, আর আপনার গিয়ে এটা নাই। কারণ নাকি তা আমার আপন বড় ভাই ছিল, আমার 3 জন চাচা ছিল। আমার আব্বার এন্তেকালের পরে আমার দাদা না আমার কান্ত দায়িত্ব দিছে। আমি হাউ মাউ করে চিল্লাইয়া কাঁদছি, দাদা আমার ফির সাহেব লাগতো না,
আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমার ফিরানি লাগতো না, বড় ভাইয়া আছে ওনারে দেন, আপনার যে 3 ফুট আছে আমার 3 চাচা আছে তারপরে দেন। কয় না আমি বুঝি কারে দেওয়ান লাগবো, বুঝা শূন্য তোমারে দিছি। আমি কইছি আমি এই ফিসাব হইতাম চাই না। কয় কে রে? আমি কই ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সারাটা বাংলাদেশে ফিসাব মানে হইলো বইয়া বইয়া খাওয়ান। এই মুড়িদের বেদ কয়দিন, সেই মুড়িদের বেদ কয়দিন, খাইতে খাইতে শরীর এইরকম বানাইছে, মনে হয় 5-6 জন, আসলে একজন। ঠিক নেই? ঠিক নেই? আমি যে ফিরালি আমার দরকার নাই, হগিন্নি বেটি টেহা খায়, রিক্সাওয়ালার টেহা খায়, ফাললে দেওয়া হয় না দরকার, খায় কেমনে আবার? আতাছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেহাফড়া করলাম, মাটি কাটতেও তো 500 টাকা কামাই করতাম পারি, অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করতাম পারাম, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম পারাম। আমার মতো মানুষে বইয়া বইয়া খায়া আল্লাহকে আমার আল্লাহ ফাড়াইছে, আমার এই ফিরালি রাখবো। দাদা কয় তুমি কীরকম কিতা করতে চাও? আমি কই জনগণের খেদমতে কাজ করতে চাই, যেন মেহনত করে খাইতাম পারি। কয় রাজি, আমিও রাজি, তুমি এই হিসাবে হইবা। আমি দাদারে কইলাম দাদা কিছু জমিন দেওয়ান লাগবে। দাদা এবারে মাত্র 9 শতক জমিন দিচ্ছে। কয় শতক? 9 শতক। মাসুমিল্লা ভাই কো? 9 শতক। মাসুমিল্লা ভাই আসেনি কেন? রেস্ট ঠিক আছে না, রেস্ট দরকার আছে তো, এবার ওয়াশ করছে তো, কুবাইছে, শরীরটা গাম দিয়া লাইছে। হ্যাঁ, কয় শতক? 9 শতক। দাদা এবারে মাত্র 9 শতক জমিন। কয় শতক রে? আমি জমিন কিনা শুরু করলাম দাদার এন্তেকালের পরে, আর হকলবেলা সারা বেড়া লাগাইলাম, কিনতে 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 কিনলাম 1800 শতক। 1800 শতক। 1800 শতক। 1800 একর 1800 শতক জমিন কিনছি আমি। 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার মসজিদ রাসিল টিনের ঘর, লোক জায়গা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জন মুরিদ দেখাইলাম, ইঞ্জিনিয়ার 10 জন আছে বললাম বাবা তোমরা সবাই মিললা আমি একটা মসজিদ করতাম, নিয়ত করছি একটা ডিজাইন কর। তারা ডিজাইন করে লই আইছে এই বিরাট বড় এক মসজিদ। আমি এটা কি তো এটা হুজুরের যে মসজিদের কথা কইছি, আমি এটাকে একটু বড় যেমন হুজুর একটু বড়ই। কীরকম বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। একটা বাচ্চা যে চিল্লায় তারে বন্ধ করান, কয় হাজার লোক? 6000। আমি করে করছত কিতা বেড়া, তোরে কি এত তোরা মসজিদ আঁকতে কইতাম তোরারে, এটা করতে কত লে রাখবো? এটা নিয়ে আমার কয় 15 কোটি। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কই কিতা কইলা? কয় 15 কোটি। আমি বেড়া গরিব মানুষ কোনো মতে মেহনত করে খাই, তোরা আমার 15 কোটি টাকা ডর দেখাইতেছ, এটা পরিকল্পিত ষড়যন্ত্র তোরা। কই জি না হুজুর, চিন্তা করে দেখলাম দরবারটা বড় হইতে আছে, লোকজন বাড়তে আছে, দরকার আছে। তা আমি কইলাম তো এটা 15 কোটি কেমনি কিতা করাম, এটা আমার চিন্তা করতি না তোরা? কই একটা নিয়ত করে। কি নিয়ত করতাম? করেন না, একটা নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মুশতাক ফৈজি মাহফিল করে, 1 বছরে খেয়াল করেন 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা থুবাইছি, থুবাইয়া দিয়া মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 1 তারিখ মসজিদের